হাই, নমস্কার সবাইকে। ভেরি ওয়েলকাম ট্যারো ডিভাইন 245 চ্যানেলে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটি রিডিং নিয়ে এসেছি। রিডিংয়ের টপিক হচ্ছে তোমার লাইফে এমন কি আছে যেটা তুমি পাবেই, ঠিক আছে? যেটা তোমাকে ভগবান দেবেই। এমন কি জিনিস আছে যেটা তোমার ভাগ্যে আছে, সেটা ইউনিভার্স তোমাকে দেবেই, তুমি সেটা পাবেই। তো সেখানে ডিসাইড করার জন্য দুটো আমি অপশান রেখেছি। তুমি যে কোনো একটি অপশান চুজ করে নিতে পারো। তো ফার্স্ট অপশান এটা ওশোজেন ট্যারো কার্ড, আর সেকেন্ড অপশান হচ্ছে এঞ্জেলস অ্যান্সার, ঠিক আছে? এটা গাইডেন্স বুক। যে কোনো দুটো বুকসের মধ্যে একটি বুকস চুজ করে নিতে পারো তোমরা। তাছাড়া এখানে দুটো ক্রিস্টাল ব্রেসলেট দেওয়া হয়েছে। যদি বুকস থেকে তোমাদের চুজ করতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে এই তাহলে এই ক্রিস্টাল দুটো দিয়ে তোমরা চুজ করতে পারো। প্রথম অপশানের জন্য এই ইয়েলো ক্রিস্টালটা আছে, ঠিক আছে, আর সেকেন্ড অপশানের জন্য এই পিঙ্ক কালারের ক্রিস্টালটা আছে। যেই অপশানটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করবে নিচের দিকে, সেই অপশানটা তোমরা চুজ করে নিতে পারো। তাহলে চলো ফার্স্ট অপশান চুজ করা যাক। যারা এই ওশোজেন ট্যারো কার্ডের গাইডেন্স বুকটা বা এই ইয়েলো ক্রিস্টালটাকে চুজ করেছিলে, তাদের জন্য এই ফার্স্ট রিডিংটা হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে শুরু করছি। যারা ফার্স্ট অপশন তোমরা চুজ করেছো, ঠিক আছে? আর একটু নয়েজ প্রবলেম হবে, সেটা প্লিজ একটু স্কিপ করে যেও। তার জন্য সরি, আন্তরিকভাবে সরি জানাই, ঠিক আছে? তো চলো দেখে নিই তোমাদের এমন কি আছে যেটা তোমরা পাবেই, যেটা তোমার ইনবর্ন তোমরা ভাগ্যের সাথে নিয়ে এসেছো, ঠিক আছে? এমন কি জিনিস আছে যেটা ইনবর্ন তোমার সাথে এসেছে? লেজিনেস, অনেকে হতে পারো তোমরা ভীষণ আলসি করছো বা আলসি, ঠিক আছে? সেকেন্ড কার্ড আছে কম্প্যারিজন। কার্ডগুলোকে বের করে নিই, ঠিক আছে? দুটো কার্ড চলে এসেছে। আচ্ছা, সুবিধার্থের জন্য কার্ডগুলোকে অ্যারেঞ্জ করে নিলাম। দেখো, হয়তো কিছু সময় ধরে তোমরা কোনো বিশেষ কারণের জন্য না নিজে একটু লো ফিল করছো, ঠিক আছে? একটু ড্রেন ফিল করছো। এমন হতে পারে যে কোনো কাজের জন্য ভীষণভাবে ট্রাই করেছো, হয়নি দেখে এই মুহূর্তে তোমরা একটু লেজি হয়ে আছো, ঠিক আছে? কিন্তু এটাও দেখাচ্ছে সাথে যে তোমাদের চেঞ্জেস খুব সুন্দরভাবে পজিটিভলি হবে, ঠিক আছে? তোমরা মানুষ হিসেবে কিন্তু ভীষণ ভালো মানুষ, নৈতিকতাপূর্ণ মানুষ। সাথে তোমরা অনেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করো বা ভালোবাসো, রিস্ক নিতে পছন্দ করো। সাথে এমনও মাঝে মধ্যে তোমাদের অনেক কারো হয়ে যাচ্ছে যে তুলনা করে ফেলো বা এরকম ফিল করো যে হয়তো তুমি যতটা এফর্ট দিচ্ছ, পাশের জন তত বেশি এফর্ট দিচ্ছে না, কিন্তু তারা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। এই ধরনের না একটা চিন্তাধারা, মেন্টালিটি তোমাদের মধ্যে চলছে বা চলে, ঠিক আছে? সাথে তোমরা যে কোনো কাজকে খুব সুন্দরভাবে, ক্লিয়ারভাবে গুছিয়ে নিয়ে করতে পছন্দ করো, যেটা অনেক ভালো জিনিস। এবার যে কার্ডগুলো এসছে, তো তাদের মধ্যে থেকে আমরা একটু ক্লিয়ারিটি নিয়ে নেব, ঠিক আছে? যে কার্ডগুলো আছে তাদের তাদের ক্লিয়ারিটি নিয়ে নেবে। ওকে,
দেখো, যেমনটা বললাম আর কি, যে মানে হয়তো কোনো কাজ করতে গিয়ে ভালো রেজাল্ট পাওনি, যার কারণে এই সময় না তোমরা লেজি ফিল করছো, ঠিক আছে? বা এখন কিছুটা টাইমের জন্য যে কোনো কিছু স্টপ করেছো, কিন্তু তুমি মানুষ হিসেবে ভীষণ কি বলবো, একটা হয় না স্ট্রং মেন্টালিটির, বা কি করে সব কিছু ব্যালেন্স করতে পারো, তুমি কিন্তু সেরকম বেশি একটা ইমোশনালি মানুষ নও, ঠিক আছে? খুব একটা যে ইমোশনস নিয়ে ভাবো বা ইমোশনালি কোনো ডিসিশন নিয়ে ফেলো, সেরকমটা তুমি নও। অনেক প্র্যাকটিক্যালি তুমি কাজগুলোকে করার চেষ্টা করো বা করো। আর যে কোনো কাজে হয়তো তোমার দুটো করে অপশন তোমার ম্যাক্সিমাম টাইমে আসবে, ঠিক আছে? বা আসে, যার কারণে তোমাকে অনেক সময় হয়তো সিলেক্ট করার মানে সেই অপশন দুটোর মধ্যে কোনটা সঠিক অপশন সেটা সিলেক্ট করতে গিয়ে হয়তো তোমার অনেক সময় কনফিউশন হয়ে যায় বা তুমি প্রবলেম ফেস করো, ঠিক আছে? আমি বলবো সেই সময় তোমরা চেষ্টা করবে নিজের ইনার ভয়েসের কথা শোনা, নিজের মনের কথা শোনা, ঠিক আছে? তাছাড়া হয়তো তোমাকে ফ্যামিলি সাপোর্ট অনেক করে। তোমার মধ্যে একটা ব্যাপার আছে যে তুমি হয়তো বা অনেক সময় তোমার যে মাস্টার আছে, যে তোমার সিনিয়র আছে, বা যে তোমার গাইডেন্স আছে, ঠিক আছে? তারা তোমাকে অনেক কাজে যদি বাধা দেয় বা তোমাকে যদি আগের থেকে অ্যালার্ট করে যে এই ব্যাপারটা বা এই জিনিসটা তোমার জন্য ঠিক নয়, তুমি কিন্তু সেই ব্যাপারগুলোকে ইগনোর করে যাও। তুমি নিজের ঠোক্কর খাবে, তারপর গিয়ে তুমি শিখবে। এই একটা ব্যাপার তোমার মধ্যে আছে। কিন্তু যে কোনো কাজে তুমি খুব খুবই মনোযোগ সহ, খুব নিজের যতটা দেওয়া যায়, ঠিক আছে? 110% দিয়ে তুমি কাজটাকে করার চেষ্টা করো। যে কোনো কাজ যদি তোমাকে দেওয়া হয়, তুমি খুব এফোর্ট দিয়ে বা খুব মনোযোগের সাথে কাজগুলোকে তুমি করো বা করার চেষ্টা করো। সেটা ভীষণ ভালো ব্যাপার। সাথে এরকম হয় যে অনেক সময় তুমি না ক্যাজুয়াল হয়ে যাও, ঠিক আছে? হয়তো কাজ করতে 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 না তুমি ক্যাজুয়াল হয়ে পড়ছো, ঠিক আছে? আবার নিজেকে রেডি করো, আবার তুমি অ্যাকশন নাও, এরকম ধরনের মানুষ তুমি, ঠিক আছে? তো এখন আমরা ডিসকাস করব যে এমন কি জিনিস আছে যেটা তোমার ভাগ্যে পাবেই তুমি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে হ্যাপিনেস, ঠিক আছে? সেটা হচ্ছে হ্যাপিনেস, ফেথ, পিসফুল লাইফ, ঠিক আছে? যেটা তুমি ডিজার্ভ করো বা তুমি সেটা পাবেই, তোমার জীবনে সেটা আসবেই, ঠিক আছে? হয়তো অনেকে আছে যে তোমার পেছনে লেগে যাচ্ছে বা তোমাকে পিছিয়ে ফেলে নিজে আগে যাওয়ার চেষ্টা করছে, এরকম ধরনের লোক আছে। কিন্তু তুমি তাদেরকে পেছনে ফেলে নিয়ে কীভাবে নিজের স্ট্রেংথকে বজিয়ে রেখে আগে যেতে হবে, সেই পটেনশিয়াল, ঠিক আছে, বা উইল পাওয়ার তোমার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আছে, এটা এখানে দেখা যাচ্ছে। আর তুমি কিন্তু ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে? অনেক সময় নেগেটিভিটি চলে আসে তোমার থটে, কিন্তু তুমি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, যে এই কাজটা করতে হবে, তো ইয়েস রাইট নাও করতে হবে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কি হয়ে যায় তোমার মধ্যে যে তুমি কাজটা শুরু করলে কিন্তু শেষ অবধি তুমি পৌঁছাতে পারলে না, বা শেষ অবধি না তোমার ওই এনার্জিটা থাকলো না। যেই তীব্রতার সাথে তুমি কাজটা শুরু করেছো, সেই তীব্রতার সাথে অনেক সময় হয়তো তোমরা কাজটা শেষ করতে পারো না, এরকম একটা মানে বিহেভিয়ার তোমাদের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে? আরেকটু দেখে নেব এমন কি জিনিস আছে যেটা তোমরা পাবেই। ওকে, দেখে নেব যে এমন কি জিনিস আছে তোমাদের ডেস্টিনিতে যেটা তোমরা পাবেই, যেটা থেকে তোমাদের কেউ আলাদা করতে পারবে না, বা সেটা তুমি ইনবর্ন তোমার ভাগ্যে সাথে করে নিয়ে এসেছো, ঠিক আছে? এমন কি জিনিস রয়েছে যেটা তুমি পাবেই। ওকে, সাকসেস পাবে, হ্যাপিনেস পাবে, লাক্সারি যে লাইফটা হয় না, যে লাক্সারি লাইফ হয়, সেটা তুমি 110% ডিজার্ভ করো, ঠিক আছে? সেটা হয়তো যদি তোমার এখন সময় খারাপও থাকে না, কিন্তু সেটা তুমি আজকের ডেটে লিখে নাও, সেটা তোমার লাইফে বা তোমার ভাগ্যে আছে, আর এটা তুমি পাবেই, ঠিক আছে? এই এই যে সিচুয়েশানটা আছে, এই সিচুয়েশান থেকে মানে তুমি বেরোবে, আর তোমার উইল পাওয়ার, নিজের জোরে, নিজের দমে তুমি এই যে কার্ডগুলো এসছে, যে লাক্সারি যে লাইফগুলো, ঠিক আছে, সাথে পিস, শান্তি, ঠিক আছে, হারমোনি, লাভ, এই ব্যাপারগুলো যে আছে এগুলো তুমি পাবেই, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে তোমাকে কোনো দিন কেউ দূরে রাখতে পারবে না,
আর এগুলো তুমি ভাগ্যের সাথে করেই নিয়ে এসেছো। যদি এই মুহূর্তে সময় তোমার সাথ নাও দেয়, কিন্তু হারমোনি, পিস, লাভ, ঠিক আছে, স্পিরিচুয়ালিটি, অনেকের হয়তো এই টাইমে স্পিরিচুয়াল গ্রোথও না খুব ফাস্ট ভাবে গ্রোথ হচ্ছে। যদি কোনো সমস্যা থেকে থাকে, ওই সমস্যা থেকেও তোমরা এখন খুব স্পিড হিল হচ্ছ, ঠিক আছে। হয়তো কোনো ব্যথা পেয়েছো বা কষ্ট পেয়েছো, যার কারণে অনেকে স্পিরিচুয়ালের দিকেও না গ্রোথ হচ্ছে তোমাদের, ঠিক আছে। আর সেরকমটা যদি না হয়ে থাকে, অনেকে যদি একটা হয় না যে কোনো ফ্যামিলির তরফ থেকে হোক বা ভালো ফ্রেন্ডের তরফ থেকে হোক বা যে কোনো রিলেশন হোক বা যে সিচুয়েশনের থেকেই হোক, যদি কষ্ট পেয়ে থাকো এই সিচুয়েশনে, তোমরা কিন্তু নিজেকে পুরোপুরিভাবে হিল করার চেষ্টা করছো, ঠিক আছে। আর তোমাদের লাইফে লাক্সারি, লাভ, সাথে পিস, এই ব্যাপারগুলো না তোমার লাইফে থাকবেই। এই ব্যাপারগুলো থেকে, এই জিনিসগুলো থেকে তোমাকে কেউ দূরে রাখতে পারবে না, ঠিক আছে। চলো এবার এঞ্জেলস মেসেজ দেখে নিই যে এঞ্জেলসরা তোমাকে কি গাইড করছে, ঠিক আছে। ওকে, দেখো এখানে একটা বড় হ্যাপি চেঞ্জ আসবে, ঠিক আছে। মানে ভালো কিছু একটা চেঞ্জেস তোমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারো, আর সেটা বিশাল বড় হবে, ঠিক আছে। হয়তো তুমি তো হিল হবেই, সাথে তোমার আশেপাশে যারা থাকবে না, তোমার নিয়ার মানে সারাউন্ডিংয়ে যারা থাকবে, তারাও কিন্তু তোমার সাথে হিল হবে বা তুমি তাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তুমি তাদেরও তাদের লাইফে হ্যাপিনেস কীভাবে দিতে হবে সেটা কিন্তু তুমি জানবে, আর সেটা তুমি দেবে, ঠিক আছে। সাথে তোমার যে এঞ্জেলস আছে বা ভগবান বা ইষ্ট দেবী দেবতা, যাকেই তুমি মানো, যদি যে কোনো প্রবলেমে যদি পড়ো, চেষ্টা করবে তাদের থেকে গাইডেন্স নেওয়ার বা হেল্প করার, যে আমি এই সমস্যায় পড়েছি, তুমি প্লিজ আমাকে এই সমস্যা থেকে আমাকে বের করো, ঠিক আছে। এই একটা গ্র্যাটিটিউডের ভাব তোমরা ভেতরে রাখবে, দেখবে তোমাদের জন্য আরও ভালো চেঞ্জেস হবে, বা যেই সিচুয়েশান থেকে আছো সেই সিচুয়েশান থেকে বেরোবে, আর যেগুলো তোমার ভাগ্যে আছে সেগুলোর খুব তাড়াতাড়ি ব্যাপারগুলোকে তোমরা অ্যাচিভ করবে, সেই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাচিভ করে নেবে, ঠিক আছে। অ্যান্ড লাস্ট কার্ড এসেছে, ইট ইজ আপ টু ইউ। হ্যাঁ, তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি এই সব জিনিসগুলোকে কীভাবে নিজের দিকে আনবে বা ঠিক করবে, ঠিক আছে। এঞ্জেলস কিন্তু বলে দিয়েছে যে তুমি কর্ম করো, ফল তুমি ডেফিনেটলি পাবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, ঠিক আছে। এটা ছিল ফাইল নাম্বার 1, যারা ফার্স্ট নাম্বার চুজ করেছিলে, অপশান ফার্স্ট যারা ছিলে, তাদের রিডিং, ঠিক আছে। তো তোমাদের সাথে কতটা রেজোনেট হলো কমেন্টের মাধ্যমে জানিও। হাই এভরিওয়ান, এখন হবে যারা অপশান 2 চুজ করেছিলে, ঠিক আছে। যারা সেকেন্ড অপশান চুজ করেছিলে, এই রিডিংটা তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। চলো এখন দেখে নেব অপশান 2, ঠিক আছে। যারা অপশান 2 চুজ করেছিলে, দেখে নেব তোমাদের ডেস্টিনিতে বা ভাগ্যে এমন কি আছে যেটা তোমরা পাবে, সেই তোমাদের ভাগ্যের থেকে যেটা কেউ কেড়ে নিতে পারবে না। তো চলো শুরু করি। এখানে না অনেকে না হয়তো স্পিরিচুয়াল গ্রোথের দেখে না বেশি ভাবছো, এরকম টাইপের মানুষ আছো, ঠিক আছে। স্পিরিচুয়ালের দিকে তোমাদের ইন্টারেস্ট আছে, বা ট্যারো রিডার হতে পারো, বা অ্যাস্ট্রোলজার, বা ভগবানকে ভীষণভাবে মানো, তোমরা এরকম টাইপের কেউ হতে পারো, ঠিক আছে। এরকম টাইপের অনেকে থাকতে পারো এই রিডিংটাতে, অপশান 2তে, ঠিক আছে। দেখো তোমরা চেষ্টা করছো, জানো তো, যে হ্যাপিনেস যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু হয় না যে অনেকে ভালো করতে গেলে পরেও খারাপটাই তাদের ভাগ্যে জোটে। তো তোমাদের সিচুয়েশানটা সেরকম হয়ে যায় অনেক ক্ষেত্রে,
ঠিক আছে? হয়তো মানুষের ভালো করতে চাও, কিন্তু এন্ড অফ দ্য ডে কী হয়, যে বদনামটা বা দোষটাই নিজের দিকে আসে, ঠিক আছে? এরকম টাইপের অনেকেই থাকতে পারো, কিন্তু তোমরা এরকম যে ঠিক আছে বলছে, বলুক, আমি আমি তো করিনি, তাহলে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? এরকম পজিটিভ মাইন্ডের কিন্তু অনেকেই আছো এখানে, এই সেকেন্ড অপশন যারা চুজ করেছো, এই পজিটিভ মাইন্ডের অনেকে আছো, ঠিক আছে? অনেকে আহ, দিতে, মানুষকে হেল্প করতে, ঠিক আছে, মানুষের ভালো করতে তোমরা খুব ভালোবাসো, ঠিক আছে? তোমাদের খুব পজিটিভ একটা ভাইব আমি পাচ্ছি, খুব ভালো লাগছে, জানো তো, রিডিংটা শুরু করে। তো চলো আগে দেখে নিই, এটা তোমরা পাবে, তোমাদের ডেস্টিনিতে সেটা আছে, ঠিক আছে? একটু সিচুয়েশনটাও দেখে নেবো। মাই গড, দুটো, ও মাই গড, আগের অপশনগুলো আর এই অপশনগুলো, ওপরের অপশনগুলো একদম সেম এসছে, দেখেছো? সরি, বার্ডেন্স নিও না গো তোমরা, এত ওভার বার্ডেন্স প্লিজ নিও না, ঠিক আছে? এত ওভার বার্ডেন্স নিও না, একটু ছাড়ো, রিলিজ করো কোনো কোনো বিষয়, মানুষ বা থট, থিঙ্কিং, চিন্তাধারা যেটা তোমাদের অনেক পেন দিচ্ছে, ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ওই ব্যাপারগুলোকে না একটু প্লিজ রিলিজ করো, এত চাপ নিও না, এটাই বলবো তোমাদের, ঠিক আছে? অনেকে আছো যে হিলিং প্রসেসে চলছো, ঠিক আছে? হয়তো প্রেমের ক্ষেত্রেও ধোকা বা হ্যাঁ ধোকাই বলবো, ধোকা খেয়েছো বা ঝগড়া হয়েছে, যার কারণে নিজেকে হিল করার চেষ্টা করছো, যার কারণে ভগবানের দিকে বা স্পিরিচুয়াল সাইডে না তোমার বেশি গ্রোথ হচ্ছে। দিস ইজ ভেরি পজিটিভ, ঠিক আছে? কষ্ট পেয়ে যদি ভগবানের কাছাকাছি যাওয়া যায়, তাহলে সেটা তার থেকে বেশি পজিটিভ আর কিচ্ছু নেই, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে। চলো এবার দেখে নিই, ক্লিয়ারিটি নিয়েছি তো, তো চলো এবার দেখে নিই নিউ ভিশন। এমন হতে পারে অনেকে বাইরে, ঠিক আছে, যাওয়ার চিন্তা করছো, সেটা ফরেন হতে পারে, ফরেন ট্যুর হতে পারে, বা কোনো কাজের ক্ষেত্রে তোমরা বাইরে যেতে পারো, সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদের একটা জিনিস আমি গাইড করব, যে তোমরা না কোনো সময় প্লিজ চেষ্টা করবে না যে শর্টকাট রাস্তা নেওয়ার, ঠিক আছে? শর্টকাট নেবে তাহলে কিন্তু ডুববে, এটা কিন্তু বলে দিলাম। শর্টকাট নেওয়ার চেষ্টা করবে না, তুমি খুব ইমোশনালি আর খুব স্ট্রং হয়ে গেছো, ঠিক আছে? তোমার তোমার ভেতরে যে হয় না যে আমার একটা শিশুটা কিন্তু এখন আর শিশু নেই, বড় হয়ে গেছে, কিন্তু আমি বলবো তোমাদের যে শিশুটাকে প্লিজ আবার বাঁচাও, দরকার আছে, শিশুটাকে বাঁচিয়ে রাখার দরকার আছে, ঠিক আছে? ওই বাচ্চাটাকে মেরে ফেলো না বা লুকিয়ে রেখো না, নিজে খুশি থাকো, হ্যাপি থাকো, ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে এখন এই গাইডেন্সটুকুই আমি দিতে পারি এই মুহূর্তে। কোনো কোনো ক্ষেত্রে তুমি কিন্তু কেয়ারলেস হয়ে যাচ্ছ, ঠিক আছে? কেয়ারলেস হয়ে যাচ্ছ, হয়তো নিজের কেরিয়ারের দিকে ফোকাস কম করছো, ভাবছো, একটু উদাসীন হয়ে যাচ্ছ, হয়তো তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার যে গুরু বা তোমার আশেপাশে যারা থাকে তোমাকে কিন্তু খুব গাইড করার বা হ্যাঁ গাইড করারই বলবো, গাইড করার খুব চেষ্টা করছে, ঠিক আছে? তা ওরা চাচ্ছে তুমি যেন কোনো রকম ভুল ডিসিশন না নাও, যার কারণে সবসময় তোমাকে ওরা অ্যালার্ট করছে, সাবধান করছে যে ঠিক হয়ে যা, শুধরে যা, বা এই সমস্ত কাজ করিস না। কিন্তু আমিও তোমাকে সেম কথাই বলবো যে সেরকম যদি খুব খারাপ বাজে পরিস্থিতি থেকে থাকে, প্লিজ তোমরা নেগেটিভ থটটাকে রিলিজ করো, ঠিক আছে? লেট গো করো। সাথে আমি বলবো যে যাই পরিস্থিতি থাকুক না কেন, ওটাকে অ্যাকসেপ্ট করো। যদি তোমার হাতে জেনে না জেনে, জ্ঞানে অজ্ঞানে যদি কোনো রকম ভুল হয়ে যায় বা কোনো রকম যেটা তোমার করা উচিত হয়নি তুমি করে ফেলেছো, যার জন্য তুমি নিজে গিল্ট ফিল করছো, সেরকম যদি সিচুয়েশন বা পরিস্থিতি থাকে, আমি বলবো ওই সিচুয়েশন থেকে না নিজেকে বের করো। যা হয়ে গেছে হয়ে গেছে, রিপিট করো না, ঠিক আছে? তুমি নিজেকে এভাবে অ্যাকসেপ্ট করো, নিজেকে মাফ করো, হলে পরে হোপোনোপোনো যে চ্যান্টিং হয় সেটা করো। আর যদি যার সাথে খারাপ হয়েছে বা করে ফেলেছো অজ্ঞানে, তার কাছে গিয়ে একবার ক্ষমা চেয়ে নিতে পারো, মাফ চেয়ে নিতে পারো। আর যে সেটা যদি না হয়, ভগবানকে বলো যেন উনি তোমাকে মাফ করে দেয়, ঠিক আছে? নিজের বাচ্চা ভেবে, সাথে উনি যেন তোমার লাইফটাতে হ্যাপিনেস, খুশি, মানে হ্যাপিলি যেন তোমার লাইফটাকে উনি আগে নিয়ে যেতে হেল্প করে, এই একটা পজিটিভ ভাইব রেখো,
ঠিক আছে? তাহলে দেখবে তোমার লাইফটা আরও সুন্দর স্মুথভাবে না আগে যাচ্ছে। ঠিক আছে? আমি এতটুকুই বলব। তো আমি তো ক্লিয়ারলি জানি না যে কোন মানে অ্যাকচুয়ালি কী হয়েছে। কিন্তু আমার জানি না কেন খুব মনে হচ্ছে যে কোনো একটা খারাপ পরিস্থিতি আছে যেটাতে তুমি নিজেকে গিল্ট আ ফিল করো, খুব নিজে গিল্ট ফিল করো। যার কারণে তুমি একদম আ খুব টেনশনে থাকো, ঠিক আছে? যে কেন করলাম? কেন হয়ে গেল? ঠিক আছে? দেখো যা হয়ে গেছে ফিরিয়ে আনতে পারবে না। সেজন্য সেটাকে লেট গো করো। আগে আ আগে স্টেপ ফেলো লাইফের, ঠিক আছে? সাথে যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে হয়ে গেছে, আগে আর করব না। ভগবানের কাছে মাপ চাও। যদি লোকটা সামনে থাকে তো তার কাছে গিয়ে তুমি একবার সরি বলে আসতে পারো যে ভুল হয়ে গেছে, ঠিক আছে? আর নিজেকে মাফ করো। এটাই আমি তোমাকে বলব এই মুহূর্তে। আর হ্যাঁ, এটাও দেখাচ্ছে কোথাও না কোথাও তোমরা না এখন একটা হিলিং প্রসেস দিয়ে তোমরা এখন যাচ্ছ, ঠিক আছে? কিন্তু তোমাদের লাইফে না ভালো একটা নিউ বিগিনিং হবে, ঠিক আছে? নতুন না কিছু একটা শুরুয়াত হবে, স্টার্ট হবে। কিন্তু তার জন্য তার আগে তোমাকে কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নিজের মন মানসিকতাকে রেডি করতে হবে সেই পজিটিভ জিনিসটাকে, পজিটিভিটিকে নেওয়ার জন্য, ঠিক আছে? সেটা ভালোবাসা হতে পারে, খুব হ্যাঁ, ভালোবাসা হতে পারে, কোনো অপরচুনিটিস হতে পারে, ঠিক আছে? যেটা তোমাদের লাইফে খুব দ্রুত আসবে, যেটা তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো চলো দেখে নিই আগে সেই জিনিসটা কী। দেখো তোমাদের লাইফে না খুব তাড়াতাড়ি কিছু একটা বিগ চেঞ্জ হওয়ার আছে, ঠিক আছে? তোমরা যার দিকে খুব দ্রুত ভাগছো বা ভাগবে, দৌড়বে, ঠিক আছে? আর সেটা খুব পজিটিভলি হবে, ফ্রি অফ মাইন্ড হবে, ঠিক আছে? অনেকের হতে পারে যে মাইন্ড কাজ করছে না বা সমস্যা সেরকম টাইপের কিছু হতে পারে, কিন্তু সেই জায়গা থেকে তুমি ফ্রি হবে, ঠিক আছে? আর একটা হয় না পাখির মতো একটা লাইফ পিসফুল, আমার যত দূর ইচ্ছা আমি আগাবো, সেরকম একটা সিচুয়েশন বা সেরকম একটা ব্যাপার, ঠিক আছে? তোমাদের লাইফে আসতে চলেছে খুব স্পিডলি, ঠিক আছে? একটা হয় না যে ইয়েস, এটাই তো আমি চাইতাম বা এটাই তো আমি চেয়েছি, সেটাই তুমি অ্যাচিভ করার দিকে খুব ফাস্টলি আগাচ্ছ বা গ্রোথ করছো, ঠিক আছে? তোমার মধ্যে এমন কিছু ব্যাপার হবে বা আসবে বা অনেকের আছে যে একটা হয় না যে আমি লিডারশিপ কোয়ালিটির কেউ তুমি একজন, বা তুমি এমন কোনো কিছুতে প্রমোশন হতে পারে এমন কিছু, মানে এমন কিছু কিছু জিনিসের ওপরে বা এমন কিছু বস্তু, জিনিস বা কোনো কিছুর ওপরে কন্ট্রোল বা আ হবে যেটাতে তুমি লিডারশিপ করতে পারবে, ঠিক আছে? আ এমন হতে পারে তুমি পলিটিক্সের দিকে জয়েন করে যাচ্ছ, ঠিক আছে? বা তুমি স্পিরিচুয়াল দিকে আগাচ্ছ, ঠিক আছে? এরকম টাইপের কিছু হবে, বা তুমি যেখানে যদি অফিস বা কোনো সেক্টরে থাকো, সেটা তোমার গভর্নমেন্টও হতে পারে বা প্রাইভেটও হতে পারে, যেখানেই থাকো বা বিজনেসও করতে পারো, সেখানে তুমি খুব ভালো একটা জায়গাকে না গ্রিপ করবে, ঠিক আছে? আমি জানি না কেন তোমাদের রিডিংটা করাকালীন না আমার শুধু স্পিরিচুয়ালিটির দিকটাতে না বেশি ফোকাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেরকম একটা ব্যাপার হবে। শুধু চেষ্টা করবে যেন তোমাদের কমিউনিকেশন খুব ক্লিয়ার কাট থাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি বলব, তুমি যেই সাইডটাতে যেতে চাচ্ছ সেটাতে খুব টাফ একটু থাকবে, কম্পিটিশন অনেক থাকবে, ঠিক আছে? চেষ্টা করবে কোনো রকম ঝড় ঝামেলা, টেনশন বা যেখানে আপত্তিকরক ব্যাপারগুলো হবে সেখান থেকে নিজেকে একটু দূরে রাখতে, ঠিক আছে? তোমার জন্য এতটুকুই গাইডেন্স আছে। আর আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকেই ফরেন ট্যুর করবে, বাইরে যাবে, ঠিক আছে? আর খুব ভালো একটা হয় না যে কারেজের সাথে বা পজিটিভিটির সাথে বা ভাগ্য তোমার সাথ দেবেই, সেরকম একটা সিচুয়েশনের সাথে বা সেরকম একটা
ভাগ্য তোমার সাথ দেবেই এমন একটা পরিস্থিতি হবে, ঠিক আছে? যার কিন্তু এই সমস্ত হবে, কিন্তু যার আগে তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, রেডি করতে হবে। এই যে সিচুয়েশনটা আছে, ঠিক আছে? এই মাইন্ডের খেলাটা কিন্তু তোমাকে আগে আ তোমার সাথে যে মাইন্ড খেলছে, ঠিক আছে? এই ব্যাপারটা থেকে তোমাকে বেরোতে হবে। কারণ তোমাকে মনে রাখতে হবে যে মাইন্ড তোমাকে কোনোদিন কন্ট্রোল করা যদি করে, তাহলে কিন্তু সেটা ভুল। তুমি মাইন্ডকে কন্ট্রোল করবে, ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখবে আর আগে এগিয়ে যাবে, ঠিক আছে? তো চলে নাও, সরি, চলো তাহলে দেখে নিই যে এঞ্জেলস তোমাকে এখন এই মুহূর্তে কি গাইড করছে বা কি বলতে চাচ্ছে, ঠিক আছে? পারফেক্ট টাইমিং এসেছে, দেখো টাইমটা পারফেক্ট টাইম, মানে এই টাইমটা তোমার জন্য, ঠিক আছে? সাকসেস, ঠিক আছে? সাথে নো নিড টু ওয়ারি। ওয়াও, খুব সুন্দর মেসেজ এসছে তোমার সাথে। তো দেখো তোমাদের জন্য খুব সুন্দর মেসেজ এসছে। এই দেখো, এই যে সমস্যাটা আছে, নো নিড টু ওয়ারি, এটা কিন্তু বিশাল কিছু না। যতটা তুমি ওয়ারিজ করছো বা যতটা তুমি ভাবছো বা এই ব্যাপারটা নিয়ে যতটা তুমি টেনশন করছো, ততটা টেনশনের করার কিন্তু কোনো দরকার নেই, প্রয়োজন নেই। লেট গো করো, ছাড়ো এই ব্যাপারটাকে, ঠিক আছে? এটাকে জাস্ট লাইফ থেকে স্কিপ করে দাও, বের করে দাও ব্যাপারটাকে, ঠিক আছে? তারপরেই হবে পারফেক্ট টাইম। টাইমটা তোমার, সময়টা তোমার, তোমাকে নিউট্রালাইজ করতে হবে, দেন আসবে সাকসেস, ঠিক আছে? এরপরে তোমার লাইফে তুমি যা চাও, যেভাবে চাও সেভাবে আসবে, ঠিক আছে? এটা ছিল তোমার রিডিং। যারা অপশন 2 চুজ করেছিলে, সেকেন্ড অপশন চুজ করেছিলে, এই রিডিংটা তোমাদের জন্য ছিল। তো তোমাদের সাথে কতটা রেজোনেট করেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এটা আমার এই চ্যানেলে ফার্স্ট রিডিং, তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের থ্রু জানিও। তো আজকের রিডিং এই পর্যন্তই। আগে আবার একটি নিউ রিডিং নিয়ে দেখা হবে। বাই।